বন্ধুরা, বর্ষা রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি কলমি শাকের চচ্চড়ি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর কলমি শাক বাগান থেকে নিয়ে চলে এসেছি। এবারে ওগুলোকে ভালো করে বেছে কুচি কুচি করে কেটে একটা পাত্রে রাখলাম। তারপর শাকটা ভালো করে ধুয়ে রাখলাম। রান্না করার জন্য আমি সর্ষে বেটে নিচ্ছি, আর পেঁয়াজ কুচি, রসুন বাটা, ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, 5 ফোড়ন রেখেছি। এবারে কড়াইটা উনুনে চাপিয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে শুকনো লঙ্কা, তারপর 5 ফোড়ন দিয়ে দিলাম। ওগুলো একটু হয়ে যাওয়ার পর রসুন বাটা ও পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে সরু সরু করে আলু কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তারপর বেগুন, ঝিঙে, পটল সরু সরু করে কেটে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে স্বাদ মতন লবণ ও হলুদ গুঁড়ো আর সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে কাটা করে রাখা শাক দিয়ে দিলাম। তারপর ওটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে তাতে ভাজা করে রাখা বাদাম ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর কলমি শাকের চচ্চড়ি রান্না হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে শেয়ার করো।